হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ। তো আজকে আমাদের ন্যারেশনের সেকেন্ড ক্লাস। তো আমি সাজেস্ট করবো যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি তারা ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখো। তা না হলে কী হবে, ফার্স্ট ক্লাস না দেখলে তোমাদের ন্যারেশনের যে বেসিক রুলসগুলো হয় বা বেসিক চেঞ্জগুলো হয় সেগুলো তোমরা বুঝতে পারবে না। তো বেসিক চেঞ্জগুলো কোনগুলো, যেমন ন্যারেশনে ওয়ার্ডের কী চেঞ্জ হয়, ন্যারেশনে ভার্বের কী চেঞ্জ হয়, ন্যারেশনে প্রোনাউনের কী চেঞ্জ হয়, এগুলো জানা খুব দরকার ন্যারেশন করার আগে। তো সেই জন্য বলবো, আমি সাজেস্ট করবো ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখো। তো আজকে আমরা মেইনলি যে 5টা সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এদের মধ্যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস খুব জানা দরকার, যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য দু ধরনের হয়, একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো ভার্ব দিয়ে শুরু হলে কি হবে, ভার্ব দিয়ে শুরু হলে আমাদের ন্যারেশনের যে কমা ইনভার্টেড কমা মানে ডাইরেক্ট স্পিচের যে কমা ইনভার্টেড কমা সেটা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসবে ভার্ব দিয়ে শুরু হলে। আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড দিয়ে শুরু হলে যে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে সেই WH ওয়ার্ডটাই মাঝে বসবে। আর ফার্স্ট ক্লাসটা এই কারণেই বলছি যে ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব, ভার্বের চেঞ্জ, প্রোনাউনের চেঞ্জ এবং ওয়ার্ডের চেঞ্জ, এই তিনটে জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য ফার্স্ট ক্লাসটা তোমরা অবশ্যই দেখো। ফার্স্ট ক্লাস না দেখে এই ক্লাসটা দেখলে যারা বেসিকটা জানো না তাদের কিন্তু অনেক প্রবলেম হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট দেখো কি আছে, 281। আমরা আজকে 20টা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট এক্সাম্পল কি আছে দেখো, বলছে ফার্স্ট এক্সাম্পল বলছে হি সেইড হ্যাজ এনিবডি বিন আনকাইন্ড টু ইউ। বলছে সে বলেছিল কেউ কি তোমার প্রতি আনকাইন্ড ছিল। কাইন্ড মানে দয়ালু, কাইন্ডের অপোজিট আনকাইন্ড। তাহলে আমরা দেখো এখানে কি চেঞ্জ হবে, হ্যাজ দিয়ে শুরু হয়েছে মানে হ্যাজ দিয়ে শুরু হয়েছে মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হলে মাঝে ইফ বসবে। হ্যাজ থাকলে ভার্বের চেঞ্জ হ্যাড হবে, হ্যাড হবে। আর কি আছে, আর ইউ চেঞ্জ হবে। ইউ থাকলে আমরা জানি, আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছি, ইউ থাকলে ইউ বা ইয়োর ইনভার্টেড কমার মধ্যে অংশে বা ভেতরের অংশে ইউ বা ইয়োর থাকলে সবসময় দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়। আর এখানে দ্বিতীয় ব্যক্তি নেই, দ্বিতীয় ব্যক্তি নেই, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা দেখব কাকে প্রেফার করেছে চারটে অপশানের মধ্যে, সেটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাজটা হ্যাড হবে আর মাঝে ইফ বসবে। এইটুকু দেখলেই আমরা বুঝতে পারবো কোনটা সঠিক উত্তর। দেখো ফার্স্টে একদাগ কি বলেছে, একদাগ বলেছে হি আস্কড মি। হি আস্কড মি হলো কোনো সমস্যা নেই, যদি মি ধরেছে, দ্বিতীয় ব্যক্তি মি ধরেছে, কোনো ব্যাপার নেই। ইফ এনিবডি হ্যাজ, দেখো হ্যাজ আছে, বললাম হ্যাজ থাকলে হ্যাড হবে, তাহলে প্রথম অপশনটা ভুল। বি দাগে যাবো, হি আস্কড মি হ্যাড। হ্যাড হবে না, মাঝখানে আগে ইফ হবে, ইফের পরে মাঝখানে যেটাই বসবে কনজাংশন হিসেবে সবসময় মনে রাখবে মাঝে আমরা যেটাই বসাই WH ওয়ার্ড বা ইফ বা ওয়েদার যাই বসাই না কেন, তারপরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, কখনোই ভার্ব আগে হবে না। ভার্ব আগে থাকলে বাক্যটা আমাদের প্রশ্নবোধকেই থেকে যায়, কিন্তু আমাদের প্রশ্নবোধকে রাখলে হবে না, আমরা বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, মানে লাস্টে ফুল স্টপ হবে। তো দুই দাগ দেখবো, দুই দাগে ভুল হচ্ছে, হ্যাড দিয়ে শুরু হয়েছে। সি দাগ কি বলেছে দেখো, বলছে হি আস্কড মি ইফ এনিবডি হ্যাড বিন আনকাইন্ড টু ইউ। ঠিকই ছিল, শুধুমাত্র ইউটা যদি ইউ না থাকতো তাহলে ঠিক হতো। ইউটা কি রেখেছে, ইউটা ইউ রেখেছে, কারণ ইউটা দ্বিতীয় ব্যক্তি মি ধরেছে, তাহলে মি হবে। ইউ যখন দ্বিতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে এবং দ্বিতীয় ব্যক্তি আমরা বুঝতে পারলাম যে মি ধরেছে, নিজেকে ধরেছে, তাহলে ইউটা উঠে গিয়ে মি হবে। আর ভেতরে যখন ইউ বসবে তখন ইউটা সাবজেক্টিভ ফর্মে নয় অবজেক্টিভ ফর্মে বসবে। এখানে আরেকটু বলে রাখি, যারা সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম জানে না প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কোনগুলো, যেমন মনে করো হি হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ভেরি ক্লিয়ার। তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম মি। গেল। তাহলে অপশন ডি দেখবো। অপশন ডি কি বলেছে দেখো, অপশন ডি বলেছে হি আস্কড মি ইফ এনিবডি হ্যাড বিন আনকাইন্ড টু মি। তাহলে হ্যাজটা হ্যাড হলো, মাঝখানে ইফ বসেছে, ইউটা মি হলো। ভেরি ক্লিয়ার। তাহলে এক দাগ গেল। এবার যাবো আমরা নেক্সট কি বলেছে দেখো, 282 কি বলেছে দেখো, ভেরি সিম্পল, জাস্ট কয়েকটা ছোটো ছোটো জিনিস খেয়াল রাখলে আমাদের ন্যারেশনে আনসার বের করা একদম ইজি, ভেরি ভেরি ইজি। ঠিক আছে, তো এবার দেখো 282 কি বলছে, রাকেশ বলে ক্যান ইউ প্রিপেয়ার আ কাপ অফ টি ফর মি সুনিতা। তাহলে রাকেশ অ্যাকচুয়ালি সুনিতাকে বলেছিল। তাহলে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কখনো কখনো দ্বিতীয় ব্যক্তি, একজন কথা বলে প্রথম ব্যক্তি, যার সাথে কথা বলে সে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তাহলে কখনো কখনো ন্যারেশনে আমরা দেখে থাকবো যে দ্বিতীয় ব্যক্তি বাক্যের ভেতরে থাকে, এগুলো হচ্ছে কথা বলার মাধুর্য বা কথা বলার সৌন্দর্য। তাহলে দ্বিতীয় ব্যক্তি এখানে সুনিতা, প্রথম ব্যক্তি রাকেশ। তাহলে রাকেশ সুনিতাকে বলেছিল তুমি কি আমার জন্য 1 কাপ চা তৈরি করতে পারবে। ভেরি ক্লিয়ার। তাহলে এখানে আমরা কি দেখবো, ক্যানটা আছে মানে ভার্ব, মাঝে ইফ বসবে, ক্যান উঠে গিয়ে কুড হবে, আর ইউ মানে সুনিতা, শি হবে সাবজেক্ট। ভেরি ক্লিয়ার, এইটুকুই দেখবো। এক দাগ দেখো, রাকেশ আস্কস, প্রথমেই আচ্ছা গেল সে বা সেইজ থাকলে ভেরি ইম্পর্টেন্ট। দেখো একটা জিনিস আমরা ভুল বললাম, সেটা কি আমরা জানি
কিছু কিছু ক্ষেত্র আছে, 5টা জায়গা আছে, যে 5টা এক্সাম্পল দিয়েছিলাম, যে 5টা ক্ষেত্রে ন্যারেশনের ভার্বের চেঞ্জ হয় না। তার মধ্যে একটা নিয়ম ছিল যে বাইরের অংশে, ন্যারেশনের বাইরের অংশে যদি সে বা সেইস থাকে, তাহলে ভেতরের অংশে ভার্বের কোনো চেঞ্জ হবে না। দেখো এখানে সেইস আছে, তাহলে সেইসটা উঠে গিয়ে যেহেতু প্রশ্ন করেছে সেইসটা আস্কস হবে। তাহলে ক্যান আমরা বললাম কুড না, এখানে ক্যানটা কুড হবে না, ভার্বের চেঞ্জ হবে না, তাহলে ক্যানটা ক্যানই থাকবে। এবার অপশন দেখবো, রাকেশ আস্ক সুনিতা টু কেন হবে, মাঝে ইফ হবে, ইফটা তো বসবেই, ভুল আছে। বি দাগ রাকেশ আস্ক সুনিতা ইফ, ঠিক আছে, শি কুড করেছে, ভুল, ক্যানটা ক্যানই থাকবে। সি দাগ কি বলেছে, রাকেশ আস্ক সুনিতা ইফ শি ক্যান প্রিপেয়ার আ কাপ অফ টি ফর হিম কেন হবে, একটা সরি রাকেশ অবশ্যই হতে পারে, এটা কি বলছে দেখো আস্কড, এখানে সি দাগে ভুল আছে হচ্ছে আস্কড, রাকেশ আস্কড, ইডি করেছে, ইডি কেন হবে, আস্কস হবে, এস হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে না, ভুল। সি দাগ। ডি দাগ কি বলেছে দেখো, ডি দাগ বলেছে রাকেশ আস্ক সুনিতা, ঠিক আছে, মাঝে ইফ শি, ইউটা সেকেন্ড ব্যক্তি সুনিতা, তাহলে শি হবে, ক্যান রেখেছে প্রিপেয়ার আ কাপ অফ টি ফর হিম, তার জন্য, রাকেশের জন্য, তাহলে হিম তো হবেই। মি মানে প্রথম ব্যক্তি রাকেশ, তাহলে মি মানে আমার জন্য বা আমার জন্য, ছেলের জন্য, তাহলে তার জন্য হবে, তার জন্য বললে, তাকে বললে কি হবে, হিম হবে, ছেলে হলে, মেয়ে হলে হার, তাহলে গেল অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 283, হ্যাঁ 283 বলছে কি, এইভাবে আমরা অপশানগুলো দেখেই বের করে কিছু কিছু ছোটো ছোটো জিনিস দেখেই আমরা অপশান মেন কারেক্ট আনসার বের করবো। দেখো 283 কি বলেছে, ওয়েন উইল আই বি এবল টু ভোট, কখন আমি ভোট দিতে সমর্থ হবো বা ভোট দিতে পারবো। আই আস্কড মাই মাদার, আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে এখানে আমরা কী কী খেয়াল রাখবো, ওয়েন থাকবে, উইলটা উড হবে, আই মানে প্রথম ব্যক্তি তো আমিই আছি, তাহলে আই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর এবার দেখবো আই আস্কড, প্রথম অপশন দেখো আই আস্কড মাই মাদার, আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, ভেরি ক্লিয়ার। ওয়েন উড হবে না, ওয়েনের পরে বলেছি সাবজেক্ট আগে আসবে, ভার্ব পরে হবে, ভুল। বি দাগে আই আস্ক মাই মাদার, আই আস্কড হবে, আই আস্ক আছে, আই আস্কড হবে, এখানেই ভুল হয়ে গেছে, বি দাগ বাদ। সি দাগ আই আস্কড মাই মাদার ওয়েন, আবার উড, আবার ভার্ব, ওয়েনের পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে ভুল গেল। এবার ডি দাগ দেখো কি বলেছে, আই আস্কড মাই মাদার ওয়েন, ঠিকই আছে, আমি নিজে বলেছিলাম, তাহলে আই উইলটা উড বি এবল টু ভোট, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট দেখো 284 কি বলছে, 284 দেখবো, 284 কি বলছে, হ্যাঁ 284 বলছে যে হি সেইড সীতা, সে বলেছিল সীতাকে, তাহলে দ্বিতীয় ব্যক্তি আবার ভেতরে আছে, কিন্তু সীতাকে বলেছিল, সীতা দ্বিতীয় ব্যক্তি। ওয়েন ইজ দ্য নেক্সট ট্রেনটা কখন, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি দেখবো এখানে, ওয়েন মাঝখানে থাকবে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হবে, তাহলে দেখো কি বলেছে, তাহলে হি সেইড সীতা, তাহলে হবে হি আস্কড, প্রথমটা সেইড আছে, ভুল। বি দাগেরটা কি বলে দেখো, হি আস্কড সীতা অ্যাবাউট দ্য নেক্সট ট্রেন, কেন অ্যাবাউট হবে, অ্যাবাউট কোথায় আসলো, এখানে ওয়েন, মাঝখানে ওয়েন বসবে। হি আস্কড সীতা নেই, ওয়েন দ্য নেক্সট ট্রেন, আবার ইজ রেখেছে, অ্যামিজারটা ওয়াজ ওয়্যার হবে, আবার মাঝখানে সীতা বাদ দিয়েছে, শি আস্কড সীতা হবে, সীতা নেই, ওয়েন দ্য নেক্সট ট্রেন ইজ না ওয়াজ হবে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়, যেহেতু নেক্সট ট্রেন হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওটা ওয়াজ হবে, ওয়াজ। তাহলে আমরা অপশন দেখবো ডি দাগে কি বলেছে, হ্যাঁ ডি দাগ দেখো, হ্যাঁ ডি দাগ বলেছে হি আস্কড সীতা ওয়েন দ্য নেক্সট ট্রেন ওয়াজ, একদম ঠিক আছে, শুধু টু, এখানে একটা টু এক্সট্রা আছে, টুটা হচ্ছে জাস্ট টাইপিংয়ের জন্য চলে এসছে, কিছু মনে করবে না, টুটা বাদ যাবে এখানে। হি আস্কড সীতা ওয়েন দ্য নেক্সট ট্রেন ওয়াজ, দেখো নেক্সটটাকে নেক্সট রেখে যে রাখতেই পারে, বা নেক্সট থাকলে নেক্সটটাকে দ্য ফলোয়িং, বেশিরভাগ ক্ষেত্রে ন্যারেশনে নেক্সট থাকলে দ্য ফলোয়িং হয়, এখানে নেক্সট রেখেছে, কোনো প্রবলেম নেই। তো দ্য নেক্সট ট্রেন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু নেক্সট থাকলে দ্য ফলোয়িং করা কথা, আর নেক্সট রাখলেও কোনো সমস্যা নেই, গেল। তাহলে এখানে কি করবো, হি আস্কড সীতা, টুটা বাদ যাবে, ওয়েন দ্য নেক্সট ট্রেন ওয়াজ, ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট, আমরা নেক্সট কি বলে দেখো 285 বলছে, রিতা সেইড টু মি, রিতা আমাকে বলেছিল, উইল ইউ লেন্ড মি দিস ক্লাসিক, তুমি কি আমাকে এই ক্লাসিক, মনে করো ক্লাসিক একটা বুলেট, ঠিক আছে, একটা বাইক, তুমি কি আমাকে এই বাইকটা ধার দেবে বা ভাড়া দেবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি চেঞ্জ হবে, ভার্ব দিয়ে প্রশ্ন হচ্ছে, মানে মাঝখানে ইফ হবে, ইউ চেঞ্জ হবে, ইউ দ্বিতীয় ব্যক্তি মি আছে, মিটা তাহলে আই হবে, উইলটা উড হবে, মাঝখানে ইফ হবে, আর মি মানে আমাকে মানে প্রথম ব্যক্তি বলেছিলাম, কোন কোন ক্ষেত্রে প্রথম ব্যক্তিকে বোঝায়, ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝাবে, আই মি মাই আওয়ার, এই চারটে থাকলে প্রথম ব্যক্তিকে বোঝাবে, আর ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তি। তাহলে এখানে কি হবে, মি মানে প্রথম ব্যক্তি রিতা, আমাকে, তাহলে তাকে হবে, মেয়ে যেহেতু তাহলে হার হবে, ভেরি ক্লিয়ার। তাহলে এখানে প্রথম অপশন দেখবো আমরা, রিতা আস্কড মি ইফ, ঠিক আছে, শি, ইফ শি কেন হবে, ইউ মানে প্রথম ব্যক্তি, ইউ মানে দ্বিতীয় ব্যক্তি, মি আছে, তাহলে আই হবে, ভুল।
বি দাগ দেখো বলছে রিতা আস্কড মি, রিতা আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই উইল, আই ঠিক আছে, ইউটা আই কিন্তু উইলটা উড হবে, ভুল আছে। সি দাগ কি বলছে দেখো রিতা আস্কড মি উড, আগে কেন উড হবে, মাঝখানে প্রথমে ইফ সাবজেক্ট তারপরে উড হবে, ভুল আছে। রিতা আস্কড মি ইফ মাঝখানে বসিয়েছি, আই ঠিক আছে, উইলটা উড হলো, একদম পারফেক্ট। লেন্ড হার, মিটা হার হলো, ভেরি ক্লিয়ার, তাহলে এটা সঠিক আনসার। আবার দিস ক্লাসিক, দিস থাকলে দ্যাট তো হবেই, দেখো দ্যাট আছে। এবার যাবো নেক্সট 286, 286 কি বলছে আমরা দেখবো। 286 বলছে দ্য মাদার সেইড, মা বলেছিল হাউ ডু ইউ নো দিস, তুমি কি করে এটা জানো। দেখো প্রথম কথা হচ্ছে WH ওয়ার্ড মানে মাঝখানে WH ওয়ার্ড বসবে, ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো প্রশ্নবোধক বাক্য যখন ডু ডাজ ডিড দিয়ে শুরু হবে তখন আমরা সেটাকে মেন ভার্ব হিসেবে ধরবো না, সেই ভার্বের চেঞ্জ করব না, সেটা দেখে আমরা শুধু টেন্স বুঝবো। ডু ডাজ থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম, ডিড থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম, আমরা চেঞ্জ করব মেন ভার্বে। ডু ডাজ থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম, পরে যে মেন ভার্ব আছে সেই মেন ভার্বের সেকেন্ড ফর্ম করব। ডিড থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম, ভেতরে বা পরের যে মেন ভার্ব তার হ্যাড প্লাস V3 করব ডিড থাকলে। তাহলে এখানে হবে হাউ থাকলে হাউ বসবে, ডু আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম হবে, আর দিস, দিস থাকলে দ্যাট হবে, এটা আমরা জানি। তাহলে এবার দেখবো, দেখো প্রথম অপশন কি বলেছে, দ্য মাদার আস্কড হিম হাউ আই নিউ দ্যাট গেল। তাহলে প্রথম অপশন কি, দ্য মাদার আস্কড, হিম ধরেছে দ্বিতীয় ব্যক্তি, মাঝখানে হাউ দিয়েছে, হাউয়ের পরে ইউটা যদি দ্বিতীয় ব্যক্তি ধরে একদম ঠিক আছে, আই নিউ দ্যাট, এটা হতে পারে, আমরা বাকি অপশনগুলো দেখে নেবো, ঠিক আছে। দ্য মাদার আস্কড হিম দ্যাট হবে না, বিদাগেরটা দ্যাট আর হাউ একসঙ্গে বসবে না, প্রশ্নবোধক বাক্যে মাঝে কখনো দ্যাট বসে না, ঠিক আছে। সিদাক দেখবো দ্য মাদার টোল্ড হিম, টোল্ড এ ভুল আছে, টোল্ড হবে না, আস্কড হবে, সিদাক ভুল। ডিদাক দ্য মাদার আস্কড হিম হাউ হি নিউ দ্যাট, দ্য মাদার আস্কড হিম হাউ হি নিউ দ্যাট। দেখো যেহেতু এখানে দ্বিতীয় ব্যক্তি নেই, আমি বলেছি দ্বিতীয় ব্যক্তি যখন না থাকবে তখন আমরা যা খুশি ধরতে পারি, দ্বিতীয় ব্যক্তি একটা ছেলেকে ধরতে পারি, আমি নিজেকে ধরতে পারি, একটা মেয়েকে ধরতে পারি, তাহলে এখানে প্রথম অপশনটা আর ডি দাগের অপশনটা দুটোই সঠিক উত্তর, এরকম অপশন দেওয়া উচিত নয়। দ্য মাদার আস্কড হিম, সরি না প্রথমটা ভুল আছে, ভালো করে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমটা ভুল আছে তার কারণ বলি। দ্য মাদার আস্কড হিম, দ্বিতীয় ব্যক্তি হিম ধরেছে, তাহলে দ্বিতীয় ব্যক্তি হিম ধরলে তাহলে পরে আই কেন হবে, পরে তো হি হবে, ইউ হচ্ছে দ্বিতীয় ব্যক্তিকে বলছে, হিম আছে, হিম ছেলে, তাহলে আইটা হি হবে, ভেরি ক্লিয়ার। তাহলে দ্য মাদার আস্কড হিম হাউ আই হবে না, হাউ হি হবে, তাহলে ভুল আছে, একদম ঠিক। এবার ডি দাগ দেখবো, ডি দাগ দেখো কি বলেছে, দ্য মাদার আস্কড হিম হাউ হি, তাহলে হি আছে, ভেরি ক্লিয়ার, তাহলে ডি দাগ ইজ দ্য কারেক্ট আনসার। আবার নো ছিল, ডু ভার্বের ফার্স্ট ফর্ম, নো ভার্বের সেকেন্ড ফর্ম হবে নিউ, নিউ ঠিক আছে, আর দিসটা দ্যাট, একদম পারফেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে গেল, তাহলে দ্য মাদার আস্কড হিম, WH ওয়ার্ড হাউ, ইউ মানে দ্বিতীয় ব্যক্তি হিমকে বলেছে, তাহলে হি, ডু মানে ভার্বের ফার্স্ট ফর্ম, নো ভার্বের সেকেন্ড ফর্ম হবে নিউ, দিসটা দ্যাট, ক্লিয়ার। হয়ে যাবো নেক্সট 287, 287 কি বলছে দেখে নাও। 287 বলছে ওয়্যার ডু ইউ লিভ আস্কড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে একজন অচেনা ব্যক্তি, সেই অচেনা ব্যক্তি জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় বাস করো, ভেরি ক্লিয়ার। তাহলে এখানে আবার সেই WH ওয়ার্ড মাঝখানে বসবে, ডু মানে ভার্বের ফার্স্ট ফর্ম, লিভ ভার্বের সেকেন্ড ফর্ম হবে। অপশন দেখবো, দ্য স্ট্রেঞ্জার আস্কড ওয়্যার আই লিভ, লিভ হবে না, লিভড হবে, দ্বিতীয় ব্যক্তি নেই, যে কোনো কিছু ধরতে পারবো, আই ধরেছে ওরা, কোনো ব্যাপার না। অপশন বি আগে দেখবো, দ্য স্ট্রেঞ্জার ইনকোয়ার্ড, হতেই পারে, দেখো প্রশ্ন জিজ্ঞাসা করা আমরা কোয়েশ্চেন করতে পারি, আস্কড করতে পারি, ইনকোয়ার্ড করতে পারি, ওয়ান্টেড টু নো করতে পারি, সব ঠিক আছে, জিনিসটা সেম। আমরা ভেতরে দেখবো ভেতরের চেঞ্জগুলো ঠিক আছে কিনা। বিদাক দেখবো, দ্য স্ট্রেঞ্জার ইনকোয়ার্ড ওয়্যার আই ওয়াজ লিভিং, কেন ওয়াজ লিভিং হবে, ডু ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, ডু ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, নর্মালি ভার্বের সেকেন্ড ফর্ম হবে, কেন ওয়াজ ওয়্যার আসবে, আর আইএনজি তো হবেই না। সিদাক দেখো কি বলেছে, দ্য স্ট্রেঞ্জার কোয়েশ্চেন হবে না, কোয়েশ্চেন হবে, যেহেতু ওখানে আস্কড ছিল, আস্কড আছে মানে শুধু কোয়েশ্চেন না, কোয়েশ্চেন হবে। আবার পরে ভেতরে যদি একটু যাই, ওয়্যারের পরে ভার্ব লেগেছে আগে, ওয়্যারের পরে আগে ভার্ব লেগেছে, ওয়্যারের পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, দু জায়গায় ভুল, সিদাকে দুটো জায়গায় ভুল, কোয়েশ্চেনটা কোয়েশ্চেন হবে আর আয়ের পরে ডিড যাবে, ভেরি ভেরি ক্লিয়ার। আবার লিভ ভার্ব, লিভ যে লিভিং, লিভ ওয়ার্ডটা ভুল আছে, LEAVE আছে, ভুল। অপশন ডি দাকে দেখবো, দ্য স্ট্রেঞ্জার আস্কড, দ্য স্ট্রেঞ্জার আস্কড ওয়্যার আই লিভড, লিভের সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম ছিল ডু, মেন ভার্বের সেকেন্ড ফর্ম লিভড হবে, আর দ্বিতীয় ব্যক্তি মি ধরেছে, তাহলে মি ধরলে সাবজেক্ট আই হবে, ইউটা, ভেরি ক্লিয়ার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 288 কি বলছে দেখো, 288 বলছে যে, হ্যাঁ 288 বলছে ডু ইউ ওয়ান্ট সাম মোর সুইটস, তুমি কি আরো কিছু মিষ্টি চাও, সুইটস চাও, আস্কড মাই ফ্রেন্ড, আমার বন্ধু, তাহলে আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল, এখানে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মি, তাহলে ডু দিয়ে প্রশ্ন করেছে মানে ভার্ব দিয়ে প্রশ্ন করেছে, মাঝে ইফ হবে, আর ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম মানে মেন ভার্বের সেকেন্ড ফর্ম হবে, মেন ভার্ব ওয়ান্ট, ওয়ান্টের সেকেন্ড ফর্ম ওয়ান্টেড হবে। এবার আমরা অপশন দেখবো, মাই ফ্রেন্ড আস্কড মি, ভেরি ক্লিয়ার, ইফ আছে, ইফ আই একদম ক্লিয়ার, ওয়ান্ট হবে না, ওয়ান্টেড হবে, ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, ভুল।
এবার দেখবো বি দাগ। বি দাগ কি বলে দেখো, মাই ফ্রেন্ড সেইড টু মি, মাই ফ্রেন্ড সেইড টু মি রাখবে না, সেইড টু মি থাকবে না, জিজ্ঞাসা করেছে আস্কড হবে, ভুল। মাই ফ্রেন্ড আস্কড মি দ্যাট হবে না, প্রশ্নবোধক বাক্যে মাঝে কখনোই দ্যাট হয় না, হয় ইফ বা ওয়েদার, না হলে যে WH ওয়ার্ড থাকবে সেই WH ওয়ার্ডটা হবে। এবার ডি দাগে দেখবো, মাই ফ্রেন্ড আস্কড মি ওয়েদার, ঠিক আছে, আই আমাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে আই ওয়ান্টেড সাম মোর ফুডস, ভেরি ক্লিয়ার। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম ওয়ান্ট, সেকেন্ড ফর্ম হলো ওয়ান্টেড, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 289 কি বলেছে দেখবো, 289 বলছে, হ্যাঁ 289 বলছে আই সেইড টু হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছি, আই সেইড টু হিম আমি তাকে বলেছিলাম, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তুমি কেন এত কঠোর পরিশ্রম করে চলেছো, ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে হোয়াই আছে মানে WH ওয়ার্ড বসবে, অ্যামিজার আছে মানে ওয়াজ ওয়ার হবে, আর ইউ মানে দ্বিতীয় ব্যক্তি হিমকে বলেছে, তাহলে হিম হি হবে, ভেরি ক্লিয়ার। অপশন দেখবো, আই আস্কড হিম, এক দাগেরটা আই আস্কড হিম হোয়াই ওয়াজ, আবার WH ওয়ার্ডের পরে ভার্ব আগে হবে না, আগে সাবজেক্ট হবে, ভুল। বিদা কি বলেছে, আই আস্কড হিম হোয়াই হি হ্যাড বিন হবে না, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হবে, হ্যাড বিন হবে না, ভুল। সিদা কি বলেছে দেখো, আই আস্কড হিম হোয়াই, আবার হ্যাড আগে, ভার্ব আগে হবে না, আর হ্যাড বিন তো হবেই না, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হবে, ওয়্যার পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, আর হ্যাড তো এখানে হবেই না, ওয়াজ ওয়্যার হবে। অপশন দেখো ডি দা কি বলেছে, আই আস্কড হিম ওয়াই হি, দ্বিতীয় ব্যক্তি ইউ মানে হিমকে বলছে, তাহলে হি, আর আরটা অ্যামিজারের ওয়াজ হবে, হি একজন বলে ওয়াজ, একদম ক্লিয়ার। তাহলে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট 290 কি বলছে দেখো, 290 বলছে যে, হ্যাঁ 290 বলছে যে আই সেইড টু হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়েন উইল ইউ রিটার্ন, তুমি কখন ফিরে আসবে, ভেরি ক্লিয়ার। WH ওয়ার্ড বসবে, উইলটা উড হবে, ইউ মানে দ্বিতীয় ব্যক্তি হিম, তাহলে হি হবে, এইটুকু দেখলেই হয়ে যাবে। অপশন দেখবো এক দাগ দেখো, আই আস্কড হিম হোয়েন হি উইল হবে না, উইলটা উড হবে, ঠিকই আছে। বি দাগ দেখবো, আই আস্কড হিম ইফ হবে না, ইফ কেন হবে, WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছে, শুধুমাত্র WH ওয়ার্ডটা হবে, ভুল। সি দাগ দেখবো, আই আস্কড হিম দেয়নি, এক নাম্বার ভুল। দু দাগে হচ্ছে ওয়েনের পরে শি বসিয়েছে, শি কেন হবে, ওখানে হিম আছে, হি হবে, ঠিক আছে। তাহলে ওখানে শি ভুল আছে, হচ্ছে প্রথমে হিম দেয়নি, তারপরে আবার শি দিয়েছে, ভুল। সি দাগ। ডি দাগ দেখবো, দেখো ডি দাগ কি বলেছে, আই আস্কড হিম, ভেরি ক্লিয়ার, আই আস্কড হিম ওয়েন এখানে একটা অপশন সি, অপশন যে ডিটাতে সি আছে, সিটা হি হবে, দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। শুধু এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, হি না করে সি করেছে, ভেরি ক্লিয়ার। তাহলে আই আস্কড হিম হোয়েন হি হবে, সি হবে না, ওটা জাস্ট একটা এস চলে এসছে, টাইপ মিস্টেক, তাহলে টাইপিং মিস্টেক, আই আস্কড হিম হোয়েন হি উইলটা উড রিটার্ন। আর যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, আর সবসময় মনে রাখবেন ন্যারেশনে শুধুমাত্র প্রথম ভার্বটা একটাই ভার্বে চেঞ্জ হবে, প্রথমে যদি হ্যাভাস থাকে সেই হ্যাভাসটা হ্যাড হবে, প্রথমে অ্যামিজার থাকলে অ্যামিজারটা ওয়াজ বের হবে, একটাই ভার্ব, পরের ভার্ব আমি আর দেখবো না, ঠিক আছে। যেমন ভয়েস চেঞ্জে আইএনজি থাকলে বিং হয়, একটা এক্সট্রা ভার্ব আসে, এইসব কিছু আমি ন্যারেশনে দেখবো না, ন্যারেশন আর ভয়েস চেঞ্জ একদমই গুলিয়ে ফেলবে না। হ্যালো, এবার যাবো নেক্সট 291 কি বলেছে দেখো, 291 বলছে হচ্ছে 291 কি বলছে, হ্যাঁ 291 বলছে, মান্না আস্কড রোহান, মান্না রোহানকে জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ সেট বা হ্যাভ ইউ স্যাট হবে, এখানে সেট বলেছে স্যাট, হ্যাভ ইউ স্যাট ইন আ ট্রলি বাস বিফোর, তুমি কি এর আগে কখনো ট্রলি বাসে বসেছিলে, তাহলে কি এখানে কি চেঞ্জ হবে, হ্যাভ আছে মানে ভার্ব দিয়ে শুরু, মাঝে ইফ বসবে, হ্যাভ্যাসটা হ্যাড হবে, ইউ মানে দ্বিতীয় ব্যক্তি রোহান ছেলে, তাহলে হি হবে সাবজেক্ট, এইটুকু দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো অপশন কি বলেছে, মান্না আস্কড রোহান, হ্যাড দিয়ে শুরু হয়েছে, ভার্ব আগে ইফ হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভুল। বিদাকে কি বলেছে, মান্না আস্কড রোহান ইফ শি স্যাট হবে না, ইফ রোহান তাহলে হি হ্যাড হবে, হ্যাভ্যাস থাকলে হ্যাড হয়, ভুল আছে। সিদাক, মান্না আস্কড রোহান ইফ হি হ্যাজ হবে কেন, হ্যাজ হবে না, হ্যাভ্যাস থাকলে হ্যাড হবে, ভুল আছে। ডি দাকে দেখবো কি বলেছে দেখো, মান্না আস্কড রোহান ওয়েদার, একদম তাই, ইফ বা ওয়েদার যে কোনো একটা বসবে, এটা নিয়ে আমরা ভাববো না। হি হ্যাড স্যাট, একদম তাই, ইন আ ট্রলি বাস আর্লিয়ার, একদম গেল। দেখো আমরা হ্যাভ্যাসটা শুধু হ্যাড করবো, আর আমরা জানি যে হ্যাভ্যাস থাকলে ভার্বে থার্ড ফর্ম বসে, তাহলে হ্যাভ্যাসটা হ্যাড করলেই হয়ে যাবে, পরের ভার্বটা আমাদের দেখা লাগবে না। এবার যাবো 292 নেক্সট, 292 কি বলছে দেখো, 292 বলছে যে হি সেইড টু হার, সে তাকে জিজ্ঞাসা করেছিল, ওয়াই ডিড নট ইউ পুট অন দ্য ব্রেকস, তুমি কেন ব্রেকসটা লাগাওনি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখো, তাহলে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, WH ওয়ার্ড বসবে, ডিড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, ডিড মেইন ভার্ব না, ডিড আমাদেরকে টেন্স বলে দেবে, ডিড ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড বসবে, আর মেইন ভার্বের থার্ড ফর্ম হবে, আর ইউ মানে দ্বিতীয় ব্যক্তিকে বলছে, হারকে বলছে, হার মানে মেয়ে, তাহলে সাবজেক্ট হবে শি। এবার অপশন দেখবো, হি আস্কড হার দ্যাট, আর হোয়াই দ্যাট বসে না, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, ভুল। বিদাকে যাবো, হি আস্কড হার হোয়াই শি ডিড, কেন হবে, হোয়াই শি ডিড আছে মানে হ্যাড আর ভার্বে থার্ড ফর্ম, ভুল।
সি দাগে দেখবো হি টোল্ড হার, টোল্ড হবে না, প্রশ্ন করেছে, আস্কড হবে, ভুল। অপশন ডি দাগে যাবো হি আস্কড হার হোয়াই, ঠিক আছে, সি ঠিক আছে, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, নট তো বসবে, নট ছিল, আর পুটের থার্ড ফর্ম পুটি হয়, একদম পারফেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 293 কি বলছে আমরা দেখবো। 293 দেখো কি বলেছে, 293 বলছে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করে এসেছো, কেন তোমার দেরি হলো, ভেরি ক্লিয়ার। তাহলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াই বসবে, ইউ মানে দ্বিতীয় ব্যক্তি, মি আমাকে বলেছে মানে আই, আর অ্যামিজার আছে, অ্যামিজার থাকলে ওয়াজ ব্যাড, তাহলে আয়ের পরে কি বসে, ওয়াজ বসবে, আই সিঙ্গুলার। তাহলে হি আস্কড মি হোয়াই, এক দাগেরটা দেখো হি আস্কড মি হোয়াই আই অ্যাম হবে না, আই ওয়াজ হবে, ভেরি ক্লিয়ার, ভুল। বি দাগেরটা হি আস্কড মি হোয়াই আই অ্যাম বিং, আবার সেই অ্যাম বিং তো হবেই না, ভুল। সি দাগ কি বলেছে হি আস্কড মি হোয়াই আই ডিড, কেন হবে, অ্যামিজার থাকলে ওয়াজ বের হবে, ভুল। ডি দাগ দেখো কি বলেছে হি আস্কড মি হোয়াই, ঠিকই আছে, আই ওয়াজ লেট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 294 কি বলছে দেখো, 294 বলছে, হ্যাঁ 294 একটু দেখে নেবো। 294 বলছে মাদার সেইড টু মি, মাদার আমাকে বলেছিল, ডু ইউ নো ওয়্যার ইউর সিস্টার ইজ, তুমি কি জানো তোমার বোন কোথায় আছে, ভেরি ইম্পর্টেন্ট, ডু ভার্ব দিয়ে প্রশ্ন হয়েছে, মানে মাঝখানে ইফ বা ওয়েদারের যে কোনো একটা, ইউ মানে দ্বিতীয় ব্যক্তি, মি আমাকে বলেছে মানে সাবজেক্ট হলাম আই, আর পরে আবার বলছে ইয়োর সিস্টার মানে কিন্তু দ্বিতীয় ব্যক্তি আমাকে বলছে, তাহলে আমার সিস্টার হবে মানে মাই সিস্টার, আর ইজ আছে লাস্টে, অ্যামিজার থাকলে ওয়াজ বার হবে, আমার বোন একজন, তাহলে ওয়াজ হবে, অপশন দেখবো। মাই মাদার আস্কড মি, ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে ইফ, সাবজেক্ট কি আছে দেখো, ও সরি প্রথমে দেখো প্রথম অপশনে ইফ বা হয়ে যায় দুটো একসঙ্গে দিয়েছে, তাহলে ভুল, প্রথম অপশন ভুল। বি দেখো কি বলছে মাই মাদার আস্কড মি ইফ শি নিউ, কেন হবে, অবশ্যই ইফ শি নিউ হতে পারে, ঠিক আছে, ইফ শি কেন হবে, আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে শি হবে না, আই হবে, যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছে মাদার আস্কড মি, তাহলে দ্বিতীয় ব্যক্তি যখন আমি, তাহলে শি হবে না, মি আছে মানে আই হবে, অপশন বি ভুল। অপশন সিতে যাবো মাদার আস্কড মি ইফ আই ডিড, কেন হবে, মেন ভার্ব হচ্ছে, আচ্ছা ধরো আমি ডিড বসালাম, ডুটাকে ডিড করলাম, তাহলেও দেখো বাক্যটাতে ভুল আছে, মাদার আস্কড মি ইফ আই ডিড নো ওয়্যার মাই সিস্টার ইজ হবে না, ওয়াজ হবে, ওয়্যার মাই সিস্টার ওয়াজ, ভুল গেল। ডি দেখো কি বলেছে মাই মাদার আস্কড মি ওয়েদার, ইফ বা ওয়েদার যে কোনো একটা আমাকে বলেছে দ্বিতীয় ব্যক্তি, তাহলে আই, নো ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম হবে নিউ, ঠিক আছে, মাই সিস্টার হবে ইয়োর সিস্টার, মানে আমাকে বলেছিল মাই সিস্টার, আর ওয়াজ, একদম কারেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 295 কি বলেছে দেখো, ন্যারেশন ভেরি ইজি, শুধুমাত্র এরকম ছোট ছোট জিনিসগুলো যে চেঞ্জগুলো হয়, এই চেঞ্জগুলো আমরা খেয়াল রাখলে মাথায় ভেরি ইজি, খুব সহজেই তোমরা সঠিক আনসার বের করতে পারবে। দেখো 295 কি বলছে, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, ওয়্যার ইজ দ্য পোস্ট অফিস, ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, অ্যামিজারের ওয়াজ ওয়্যার বসবে, দ্য পোস্ট অফিস একটা, তাহলে তো ওয়াজ হবেই। এবার অপশন দেখবো, হি আস্কড মি দ্যাট, হবে না, প্রশ্ন মধ্যে দ্যাট হয় না। অপশন বি যাবো, হি আস্কড মি ওয়্যার ওয়াজ, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, ভুল। অপশন সি হি ওয়ান্টেড টু নো, হতেই পারে, বললাম যে ওয়ান্টেড টু নো, ইনকোয়ার্ড, কোয়েশ্চেন, আস্কড একই জিনিস, তাহলে হি ওয়ান্টেড টু নো ওয়্যার দ্য পোস্ট অফিস ইজ হবে না, ওয়াজ হবে, অ্যামিজার থাকলে ওয়াজ বার। ডি দেখো হি আস্কড মি ওয়্যার দ্য পোস্ট অফিস ওয়াজ, কারেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবং নেক্সট 96 কি বলেছে দেখো, 96 দেখবো, 96 বলছে যে, হ্যাঁ 96 একটু দেখে নিই, হ্যাঁ 96 বলছে যে, 96 বলছে হ্যাভ ইউ ডান দিস সর্ট অফ ওয়ার্ক বিফোর, সে ইট ইজ নিউ এমপ্লয়ার, বলছে তুমি কি এরকম কাজ আগে করেছো, তার নতুন যে এমপ্লয়ার যে তাকে কাজে রেখেছে সে তাকে জিজ্ঞেস করেছিল, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে একজন হচ্ছে হিজ এমপ্লয়ার, মানে বুঝতে পারছি প্রথম ব্যক্তি হচ্ছে সে বলছে, দেখেছো তো, তাহলে সেইড হিজ এমপ্লয়ার, তাহলে হিজ এমপ্লয়ার প্রথম ব্যক্তি, আর কাকে বলেছিল, হিম, তাহলে হিম দ্বিতীয় ব্যক্তি, ভেরি ইম্পর্টেন্ট, একটা ছেলেকে বলেছিল। তাহলে হ্যাভ ভার্ব দিয়ে প্রশ্ন হচ্ছে বলে মাঝখানে ইফ, ইউ মানে দ্বিতীয় ব্যক্তি কিন্তু হিম, তাহলে হি হবে, আর হ্যাভ্যাস থাকলে হ্যাড হবে, পরে আবার দিস শর্ট আছে, দিস থাকলে ন্যারেশনে আমরা জানি ওয়ার্ডের চেঞ্জ দ্যাট হয়, এইটুকু দেখলেই ক্লিয়ার। অপশন দেখবো, হিজ নিউ এমপ্লয়ার আস্কড হিম হলো ওয়েদার হি হ্যাজ হবে না, হ্যাভ্যাস থাকলে হ্যাড হবে, ভুল। বি দেখবো, হিজ নিউ এমপ্লয়ার আস্কড হিম হলো ওয়েদার হি আবার হ্যাজ হবে না, হ্যাড হবে, ভুল। অপশন সিতে যাবো, সি কি বলেছে, হিজ নিউ এমপ্লয়ার আস্কড হিম ওয়েদার হি হ্যাড ডান দিস, হবে না, দিসটা দ্যাট হবে, দ্যাট, তাহলে ভুল। এবার অপশন ডি দাগে আমরা চলে যাবো, অপশন ডি দাগ দেখবো কি আছে, অপশন ডি দাগ দেখো কি আছে, অপশন ডি আছে যে হিজ নিউ এমপ্লয়ার আস্কড হিম ওয়েদার হি হ্যাড ডান দ্যাট সর্ট অফ ওয়ার্ক বিফোর, একদম তাই, দেখো বিফোর ঠিক আছে, বিফোরটাকে অনেকে আর্লিয়ার করে, কোনো সমস্যা নেই, বিফোর থাকলেই হবে, কোনো ব্যাপার না। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, হিজ নিউ এমপ্লয়ার আস্কড হিম ওয়েদার হি হ্যাড, হ্যাভাস ছিল হ্যাড, ডান দিসটা দ্যাট, একদম ক্লিয়ার।
এবার যাবো 297 কী বলছে দেখে নাও। হ্যাঁ 297 দেখবো। 297 বলছে যে দ্য গার্ল সেড টু মি, মেয়েটা আমাকে বলেছিল ওয়্যার ইজ দ্য ফিল্ম স্টুডিও, ফিল্ম স্টুডিওটা কোথায়। WH ওয়ার্ড দিয়ে করেছে বলে WH ওয়ার্ড মাঝখানে বসবে, অ্যামিজারের ওয়াজ ওয়্যার হবে, দ্য ফিল্ম স্টুডিও একটা, তাহলে তো ওয়াজই হবেই, বোঝা যাচ্ছে। অপশন দেখবো দ্য গার্ল ইনকোয়ার্ড, হতেই পারে ইনকোয়ার্ড, মি আমাকে জিজ্ঞাসা করেছিল, মাঝখানে WH ওয়ার্ড ওয়্যার দিয়েছি, দ্য ফিল্ম স্টুডিও ঠিকই ছিল, ইজটা ওয়াজ দিলে একদম পারফেক্ট ছিল, ভুল। বিদাকে দেখবো দ্য গার্ল আস্কড মি ওয়্যার ইজ, WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট তারপরে ভার, ভুল, আর ইজ তো হবেই না, ওয়াজ হবে, ভুল। সিদা কি আছে, দ্য গার্ল আস্কড মি ওয়্যার দ্য ফিল্ম স্টুডিও, আবার ইজ দিয়েছে, ইজ হবে না, ওয়াজ হবে, ভুল। অপশন ডি দেখবো, অপশন ডি কি বলেছে দেখো, অপশন ডি বলছে দ্য গার্ল আস্কড মি, মেয়েটা আমাকে জিজ্ঞাসা করেছিল ওয়্যার দ্য ফিল্ম স্টুডিও ওয়াজ পারফেক্ট, তাহলে ওয়্যার দ্য ফিল্ম স্টুডিও সাবজেক্ট একটা বলে ওয়াজ, ভেরি ক্লিয়ার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 298 কি বলেছে একটু দেখে নেবো। 298 বলছে যে 298 বলছে যে কি বলেছে, সি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল ইজ দ্য সেক্রেটারি কামিং টু দ্য মিটিং, সেক্রেটারি কি সভাপতি কি মিটিংয়ে আসছে, ভেরি ক্লিয়ার। দেখো ইজ মানে ভার্ব, তাহলে মাঝে ইফ বসবে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হবে, সাবজেক্ট দ্য সেক্রেটারি, তাহলে তো ওয়াজই হবে, ভেরি ক্লিয়ার। তাহলে এবার অপশন দেখবো, এক দাগ এ দাগ কি বলেছে দেখো, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তারপর কি বলেছে, শি আস্কড দ্যাট, সে জিজ্ঞাসা করেছিল যে, দ্য মাঝখানে দ্যাট হবে না, ইফ হবে, ভুল। বি দাগ শি আস্কড, আবার দ্যাট বলেছে, ভুল হবে। অপশন সি কি বলেছে দেখো, শি আস্কড ইফ দ্য সেক্রেটারি ইজ হবে না, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যারের ওয়াজ হবে, ভুল। অপশন ডি দেখবো, শি আস্কড ইফ, গেল একদম সঠিক, দ্য সেক্রেটারি একজন ওয়াজ কামিং টু দ্য মিটিং, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 299 কি বলছে দেখো, 299 বলছে ক্লাসটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিশ্বাস যে এই ক্লাসটা তোমরা দেখলে শেষ পর্যন্ত প্রশ্নবোধক বাক্যের কোনো ন্যারেশন তোমাদের প্রবলেম থাকবে না, এভরিথিং উইল বি ক্লিয়ার অ্যান্ড সলভড। কী বলেছে দেখো, দ্য টিচার সেইড, শিক্ষক মশাই বলেছিল হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টা কি, আবার সেই WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছে, মানে WH ওয়ার্ড আগে বসবে, অ্যামিজারের ওয়াজ ওয়্যার বসবে, আর দ্য ম্যাটার সাবজেক্ট মানে একটা, তাহলে ওয়াজ হবে। দেখো কি বলেছে, দ্য টিচার আস্কড, এক দাগ দেখবো, দ্য টিচার আস্কড, WH ওয়ার্ড ভার্ব বসলো, ওয়ার্ডের পরে ওয়াজ হবে না, আগে সাবজেক্ট হবে, ভুল। অপশন বিতে কি বলেছে দেখো, দ্য টিচার আস্কড হোয়াট দ্য ম্যাটার হ্যাজ বিন, কেন হবে, ওয়াজ, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হবে, ভুল আছে। অপশন সি, দ্য টিচার আস্কড হোয়াট দ্য ম্যাটার ইজ হবে না, অ্যামিজারের ওয়াজ হবে, একটা ম্যাটার বলে ওয়াজ। অপশন ডি দেখবো, দ্য টিচার আস্কড, শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করেছিল হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, ঠিকই আছে, অ্যামিজারের ওয়াজ দ্য ম্যাটার একটা। এবার যাবো আজকে লাস্ট এক্সাম্পল, তো আজকে আমরা 20টা এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম, গেল। এবার যাবো নেক্সট লাস্ট এক্সাম্পল, আই সেইড টু হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম বা বলেছিলাম, ওয়েন ডিড ইয়োর স্কুল ক্লোজ, কখন তোমার স্কুলটা ক্লোজ হবে বা বন্ধ হয়েছিল, ডিড আছে মানে হয়েছিল, পাস্ট টেন্স। তাহলে এবার দেখো কি বলেছে, আমরা তাহলে ওয়েন মানে WH আর ওয়েন রাখবো, ডিড মানে V2 মানে হ্যাড আর ভার্বের মেন ভার্বের থার্ড ফর্ম হবে একদম, আর ইয়োর মানে দ্বিতীয় ব্যক্তি, হিম তোমার স্কুল মানে একটা ছেলের স্কুল, তার স্কুল, হিজ স্কুল হবে, ছেলে বললে তার হিজ স্কুল, মেয়ে বললে তার মানে হার হয়, তাহলে এখানে হিম ছেলে মানে হিজ স্কুল হবে। অপশন দেখবো, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়েন হিজ স্কুল ওয়াজ ক্লোজড, কেন হবে, ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হ্যাড আর V3 হবে। আই আস্কড হিম ইফ হবে না, WH ওয়ার্ড মানে মাঝখানে WH ওয়ার্ডটাই বসবে। সিদাক দেখো, আই আস্কড হিম হোয়েন হিজ স্কুল, শুধু ক্লোজড হবে না, হ্যাড ক্লোজড হবে, একটা V3 মেন ভার্বের থার্ড ফর্ম, ভেরি ক্লিয়ার। অপশন ডি দেখো, আই আস্কড হিম হোয়েন হিজ স্কুল, V2 থাকলে আমরা জানি হ্যাড রেখেছে, আর ক্লোজডের থার্ড ফর্ম তো ইডি থাকলে সেটাই থার্ড ফর্ম হয়, ভেরি ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, আমার বিশ্বাস যে এই ক্লাসটা তোমরা দেখলে এভরিথিং উইল বি ক্লিয়ার অ্যাবাউট ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তো গেল, আর তোমাদেরকে একটা কথা বারবার বলি যে এবার থেকে তো প্রত্যেক দিন রাত 8টায় আমাদের ক্লাস আসবে, আর যদি তোমাদের কোনো বিষয়ে কোনো টপিকের উপরে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, সেই টপিকের উপরে আমি ভিডিও অবশ্যই আনবো। আর আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম। Binglish, let's crack it together.